তাহলে আরবে চলে নব্য দাসত্ব সাধারণ মানুষদের, আর দিন ইমানের বিষয় ওখানে তো কথা বলার সুযোগই নেই, সম্ভবই না। এটা এমন না যে রাষ্ট্রের পক্ষে বিপক্ষে এমন মাসলাই নেই। রাষ্ট্র যারা যতটুকু অনুমতি দেয় অতটুকু সে বলতে পারবে, এর বাইরে সে বলতে পারবে না, পরিধি ঠিক করা। মানে ফেরাউনের সামনে মুসা আলাইহিস সালাম যে কথা বলার সুযোগ পাইছে, আমি যদি কসম করি হানেস হব না, আরবে ওই কথা বলার সুযোগ নেই। কোরআন দেখলে এই কথা স্পষ্ট। এখন কেউ মানুক চাই না মানুক, মানা না মানা এটা তার বিষয়, কেন এখন মানুষ সবাই স্বাধীন। মানা না মানা এটা দিনের বিষয় নাই, এখন মানা না মানা কার বিষয়? দিন যেটা মানতে বলছে ওটাই মানতে হবে, দিন যেটা ছাড়তে বলছে ওটা ছাড়তে হবে, এই মনোভাবের লোক নাই। আর এই মনোভাব পৃথিবীতে এখন প্রতিষ্ঠা করা, এটা সারা পৃথিবীর বিরুদ্ধে একটা বিদ্রোহের সামিল। যে মানুষ তো স্বাধীন, মানুষ যেটা মন চায় মানবো, যেটা মন চায় কি। এই ব্যাপারে যারা কথা বলে তাদের কাছে কোরআন হাদিসের দলিলও আছে। যাই হোক, এটা ভিন্ন প্রসঙ্গ। আমি বলতেছিলাম আমরা যে একসাথে বসছি, আরবে এইভাবে বসা কিনা কল্পনা করা যায় না। এইভাবে বসা মানে পরের দিন তুমি আরেক জগতে থাকবে, এই জগতে থাকবে না, এই জগতের বাসিন্দা হিসেবে থাকবে। আমাদের এসব ক্ষোভ নাই তাদের প্রতি, তাদের প্রতি কি নাই? ক্ষোভ নাই। আবার তাদের পক্ষে বলনেওয়ালা লোকের অভাব নাই। অথচ এদের রাজত্ব ফেরাউন বা নমরুদ এদের রাজত্বেও ভয়াবহ। ইব্রাহিম আলাইহিস সালাম একে এক লোক ছিল, কজন? একজন। জাতি জ্ঞাতি গোষ্ঠী সব ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। পরবর্তীতে লূত আলাইহিস সালাম সহ এই একজন মানুষ পাওয়া গেছে, এরপরে আরো 2-1 ছাড়া কেউ ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানছে আমরা এমন পাই না। থাকতে পারে আপনাদের কাছে, তাহকিক আমাদের কাছে নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম ও নমরুদের সাথে একবারে সরাসরি কথা বলছে। নমরুদের রাজত্ব তো লম্বা বছর, ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী প্রায় 400 বছরের উপর। 400 বছর। কত বছর? তো ফেরাউনের রাজত্ব এত লম্বা না, ফারাওদের রাজত্ব অনেক লম্বা। অর্থাৎ মিশরের ফারাওরা 400 বছর রাজত্ব করছে সবাই মিলা, আর এক নমরুদি রাজত্ব করছে কত বছর? 400 বছর। এটা ইবনে কাসিরের বর্ণনা। আমাদের কাছে এর চেয়ে উন্নত বর্ণনা পাওয়ারও সুযোগ নেই। যাই হোক, যেই কথা বলতেছিলাম যে আমরা যে এখানে বৈশা কিছু দিনই কথা বলতে পারি, এটা এখনো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এটা আল্লাহর দয়া এখনো আছে আমাদের উপর। কারণ যখন মানুষের কথাবার্তার রাস্তা বন্ধ হয়ে যায়, তখন একটা জাতি আসলে অন্যরা যা দেয় তাই গিলা খায়, যা দিব তাই গিলা খায়, স্বাভাবিক বিষয়। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এটা নিয়ে আমরা কয়েক সপ্তাহ না, আমার মনে হয় 7-8 সপ্তাহ আলোচনা করছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়াযাক্কির ফাইন্নায যিকরার পরে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক যে একসাথে এইভাবে বসার সুযোগ নাই। তো আমরা বসছি, দিনই কথা বলতেছি, দিন ইমান নিয়ে আল্লাহ তাআলা যেই কাজ করার, যেই সিদ্ধান্ত নেওয়ার, যেইভাবে চলার, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সেই কথা, সেই রাস্তা, সেই পথ তৈরি করে দেন। দিল অনেক এন্তেসার। এন্তেসার বুঝেন? এটা আমাদের কাছে বাংলা শব্দ, যারা মাদ্রাসায় পড়ায় এদের কাছে এন্তেসার শব্দটা কি? বাংলা শব্দ। অর্থাৎ অস্থির, বিশৃঙ্খল, কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি মানসিকভাবে নাই। মানে কি বলবো, কি করব, কি করণীয়,
কিছুই দিলে নাই, এমনি বসছি, হ্যাঁ দিলটা ভালো লাগতেছে না, একটু ভালো না লাগাটাও শেয়ার করি। বলি কিছুদিন আগে, আমার মনে 2-3 দিন আগে একটা হাদিস ছাত্রদেরকে শুনাইছিলাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা দিয়েই শুরু করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, কাইফা বিকুম ইদা ইদা লাবিসাতকুম ফিতনাতুন ইয়ারবু ফিহা আস-সাগীর ওয়া ইউহরিমু ফিহা আল-কাবীর ওয়া তাত্তাখিযু সুন্নাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত যে তোমাদের অবস্থা এই সময় কত ভয়াবহ হবে, বিষয়টা কি ভেবেছো? কতটা ভয়াবহ হবে বিষয়টা কি ভেবেছো তোমরা কোনোদিন? যখন ফিতনার মাঝে ছোটরা বড় হবে, বাচ্চারা কিসের ভিতরে বড় হবে? ফিতনার মাঝে। ফিতনা যুক্ত হইয়া, ফিতনা থেকে আলাদা না, ফিতনার সাথে যুক্ত হইয়া তারা বড় হবে। ফিতনা কি বলে? ফিতনার সংজ্ঞা ব্যাপক কোরআন হাদিস। যদি আমরা কোরআন হাদিসে ফিতনার অর্থ নিয়ে আলোচনা করি, এটার জন্য আসলে দর্শ দরকার। কি দরকার? আয়াতগুলি খুলে খুলে পাঠ করার মতো বিষয়। আর এখন ফিতনার পাঠটা একটা জীবনের অংশ হওয়া দরকার। জীবনের কি হওয়া দরকার? অংশ। পবিত্র কোরআনের এমনি ভাষায় ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, ফিতনা এটা পৃথিবীর সবচেয়ে বড় একটা অপরাধ আছে। সে অপরাধ হইল মানুষকে অন্যায়ভাবে মারা। শরীয়তে অনুমতি দেয় নাই এর বাইরে কাউকে মারা, এটা পৃথিবীর সবচেয়ে বড় একটা অপরাধ, যেটার ব্যাপারে পবিত্র কোরআন যেই ভঙ্গিতে আলোচনা করছে, এই ভঙ্গিতে অন্য কোনো বিষয় উপস্থাপন করছে আমার জানা নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন ফাকাদ কাতালান নাসা জামিআ। একজন মানুষ অন্যায়ভাবে একজন মানুষকে যদি কেউ মারছে, তার মানে হলো সে পুরা একবারে যত মানুষ আছে সব মানুষকে সে নিঃশেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। তাহলে একজন মানুষকে অন্যায়ভাবে মারা, এটা পুরা মানুষ পরিচয় দানকারী যারা, এদের সবাইকে মেরে ফেলা, এদের সবাইকে ধ্বংস করা। প্রথম অর্থ হলো যে একজনকে অন্যায়ভাবে মারছে, সে যেন সকল মানুষকে মারছে, মানে ধ্বংস করে দিচ্ছে। তাহলে কতলের বিষয়টা শরীয়তে কত ভয়াবহ। এটা কি হালকা পাতলা বিষয় না, এটা শরীয়তে এমন একটা অপরাধ, যে অপরাধটা শুধু একজনের সাথে যুক্ত না, এটা পুরা পৃথিবীর মানুষ পরিচয় দানকারী সবার সাথে যুক্ত, সবার ধ্বংসের সাথে যুক্ত। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই একটু স্বাভাবিকভাবে, যে মানুষকে হত্যা করার বিষয়টা কতটা স্বাভাবিক, কতটা উপভোগ্য, কেমনে আমি বুঝাবো? আমার বুঝানোর আসলে কোনো ভাষা নেই। কতটা উপভোগ্য। অন্যায়ভাবে মানুষকে মারার বিষয়টা, এটা একটা জাতির যদি গর্বের পরিচয় হয়, যে একটা জাতি তাদের সম্পদ দিয়া যাদেরকে প্রতিপালন করছে, তাদের অর্থ দিয়া যাদেরকে প্রতিপালন করছে, এবং তারা এই জাতির একবারে অসহায় নিঃস্ব মানুষের টাকায় তারা পড়ালেখা করছে। কারণ বাংলাদেশে সবচেয়ে চলে বেশি মানুষ গরিবের টাকা দিয়া, ধনীর টাকা দিয়ে কেউ চলে। ধনী টাকা মারে, টাকা দেন, এত সহজ না। যাই হোক, একটা জাতি
যারা একবারে সাধারণ শ্রেণী, দিন আইনা দিন খায়, যাদের টাকায় আরেকটা জাতি প্রতিপালিত হয়, সেটা নিরাপত্তা বাহিনী হোক, সেনাবাহিনী হোক, বিচার বিভাগ হোক, যে কোনো বিভাগ হোক, সবাই একটা জাতির টাকার উপরে বড় হয়। এবং তাদের যত অবস্থান, তাদের যত পদ পদবী, তাদের যত কিছু আছে, সব কিছু কাদের উসিলায়? ওই খেটে খাওয়া মানুষদের উসিলায়। আজকের তাদের যে অবস্থান, সে বড় কিছু করতেছে, বড় কিছু হয়েছে, তার রক্ত মাংসের ভিতরে ওই সাধারণ মানুষের একটা অংশ আছে, একটা অংশ আছে। আর উন্নতির নামে যে সমস্ত উন্নতি বাংলাদেশে আছে, যেগুলো আমরা উন্নতি হিসেবে জানি, মনে করেন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই জাতীয় যত উন্নতি আছে, এই উন্নতির পিছনে এই খেটে খাওয়া মানুষের টাকা। এটা আমরা ধোকায় থাকি যে এই কাজগুলো আসলে যে কোনো সরকারি করুক, আমরা করছি। এটা কেউ করে না, এটা মিথ্যু করে, 100% মিথ্যাবাদী। যে কোনো সরকারি যে কাজগুলি করছে, কেউ কম মারছে, কেউ বেশি মারছে, মারার প্রতিযোগিতা কইরা এরপরে একটা ব্রিজ কালভার্ট করতে গিয়া যেই টাকাগুলো সাধারণ মানুষ থেকে তারা নিছে, এই টাকার সর্বোচ্চ 25% টাকা কাজে লাগাইছে, আর বাকি 75% টাকা দিয়া তারা তাদের জীবন, তাদের সব কিছু করছে, তাদের মান বাড়াইছে। কেউ নিজের টাকা দিয়া কাজ করে নাই, নিজের অর্থ দিয়া কাজ করে নাই, এটা সাধারণ মানুষেরই টাকা। আমি দ্বীন ইসলামের কথা বলতেছি না, শরীয়তের কথা বলতেছি, স্বাভাবিক কথা বলতেছি, একেবারেই স্বাভাবিক কথা। যেই সরকারই আসুক, যেই আসুক, যে কাজগুলি করে, কে করে? সরকারে করে, সরকারের টাকা। ওই সরকার যে কাজ করার জন্য বেতন নেয় না, একবারে প্রাইম মিনিস্টার থেকে নিচ পর্যন্ত সবার বেতন কার টাকায়? সাধারণ মানুষের টাকা না। এরপরও যত কাজ, যত কিছু, এই কাজ করছে, এটা হলো মানুষ দ্বীন ঈমান ছাড়ার কারণে মানুষ আসলে এটা কি কয়, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, নিজেরা অবুঝ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, অগরে যা বুঝায় হেঁটেই বুঝায়, নাচতে থাকে, এই কাজ করছে, এই কাজ করছে, কার টাকা দিয়া করছে চিন্তাও করেন। যারা সাধারণ একটু হিসাব নেয়, একটা রাস্তায় কয় টাকা লাগে, এই কয় টাকার ভিতরে যে বাজেটটা হয়েছে, এই বাজেট দ্বারা একবারে সর্বশেষ যারা এই রাস্তায় কাজ করছে, এরাও বড়লোক হয়ে গেছে। এটা কি বরকত আপনি চিন্তা করেন। জনগণের টাকার বরকত এত বেশি, এর দ্বারা জনগণ ফকির হইলে অন্যরা কি হয়ে যায়? গরিব হয়ে যায়। বিশ্বাস করেন, গরিব হয়ে যায়, আর এরা কি হয়ে যায়? বিশাল ধনী হয়ে যায়। এটাই হলো বিষয়। কিন্তু আমরা বুঝি, আমজনতা এটা বোঝে যে আসলে কাজ মনে হয় সরকারে করছে। না, কোনো সরকার কাজ করে না। এই কাজ যদি আমগো হাতে দিত, আপনাদের হাতে দিত, তাহলে এই কাজ আপনিও করতে পারতেন। এটা করা কোনো টাফ না, কোনো টাফ না। কারণ টাকা দিয়ে কাজ করার বিষয়টা এটা কোনো জটিল বিষয় না। ফ্রি কাজ তো কেউ করে নাই। এখানের একবারে শেষ পর্যন্ত লোকটাও টাকা খাইছে, সে যে কোনো আমলে হোক, টাকা খাইয়া এই কাজগুলি করছে। জনগণের ভিতরে যে একটা মা এই কাজ করছে, কাজ করতে ফালতু কথা। ওই কাজ করতে গিয়া জনগণ যে কত গরিব হয়েছে, জনগণের দিন দিন হালাত যে কত করুণ হয়েছে, যেই বাজার সদাই যা কিছু তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা এক সময় তাদের 3000 টাকায় হাতের নাগালে ছিল, এখন এটা 3 লাখ টাকায় হাতের নাগালে নাই, হাতের নাগালে নাই। কিন্তু এটা হলো আমরা এক অসহায় জাতি, আমাদেরকে যে যা বুঝে ওইটাই বুঝি। কোনোদিনও এই কথা গণতন্ত্রের ভাষায় আমি বলতেছি, শরীয়তের ভাষায় বলতেছি, সরকারের জন্য জনগণ না, সরকারের জন্য বা কোনো প্রশাসনের জন্য জনগণ না, জনগণের জন্য সবাই। এটা তাদেরই ভাষা, আমাদের জন্য।
একবারেই সহজ সিম্পল কথা। এবং এই কথার ভিতরে তাদের ভিতরে কারো কোনো কি নাই দ্বিমত, যে জনগণের জন্যই সব, রাষ্ট্র জনগণের জন্য, সবকিছু জনগণের জন্য। এটা হলো মূলা। মূলা কটা আমাদের দেশে মূলা দেখেন, কথা বুঝে নেই। মূলা চিনেন? মূলা দেখা, মূলা মানে এটা দেখতে অনেক সুন্দর। আর যদি কেউ এটা খাইতে যায় তাহলে খাইতে গেলেও অনেক সুঘ্রাণ, আবার এটা যদি এক্সপোর্ট করতে চায় তারপরেও কি সুঘ্রাণ। কিন্তু দেখতে মূলার চেয়ে সুন্দর তরকারি আসেনি, আমার জানা মতে নাই। আমার কাছে এটার ব্যাখ্যা কেমন মনে হয়, এক একজনের কাছে এক এক ব্যাখ্যা হইতে। বিশাল বড় মূলা আর কি, না মূলা দিছে, আপনারা শোনেন না এই সমস্ত কথা। দেখতে অনেক সুন্দর, একবারে এত ধবধবে সাদা, এত সুন্দর মূলার অবয়ব, আপনি দেখলেও মনে হবে কি জানি। যাই হোক, যেটা ভিন্ন প্রসঙ্গ সেটা বলতেছিলাম। আসলে যখন একটা জাতির টাকা যারা বড় হয় ওটা নিয়ে চলে, তখন তাদের পুরা শক্তি, তাদের পুরা আইন, তাদের পুরা মেধা, তাদের পুরা যোগ্যতা যদি একটা জাতিকে ধ্বংস করার জন্য ব্যয়িত হয়, ভালো করে বুঝছেন, যে অন্যায় করে, অন্যায় যদি কেউ করে তাহলে অন্যায়কে প্রতিহত তারা করতে পারবে জাতিকে বাঁচানোর স্বার্থে। এটা গণতন্ত্রের ভাষা, আমি কোনো শরীয়তের কথা বলতেছি না। যদি কেউ অন্যায় করে রাষ্ট্রের কাছে, যেটা অপরাধ, রাষ্ট্রের কোনো কিছু যদি তারা নষ্ট করে, যেটা সবার সম্পদ, তাহলে সর্বোচ্চ ওটা বাঁচাইতে কি যাইব কেন? জনগণের স্বার্থকে রক্ষা করে। এটা স্বাভাবিক, একবারে গণতান্ত্রিক পৃথিবীতে এই ভাষা খুব স্বাভাবিক। তো একটা জাতিকে ধ্বংস করার জন্য যদি জাতির ওই সমস্ত লোক যারা জাতির টাকা নিজেদেরকে বড় করছে, জাতির টাকা তারা সন্তানরা বড় হয়েছে, তারা প্রতিপালিত হয়েছে, চাকরি করতেছে, ব্যবসা করতেছে, অথচ দেখা যাবো যারা জাতির টাকা বড় হইতেছে এরা একজনে যেই পরিমাণ টাকা, আরাম, আয়েশ, সুখ, স্বাচ্ছন্দ্য, পদ পদবি ভোগ করে, অসহায় মানুষরা তার ধারে কাছেও ভোগ করে। এরা তো টাকা পয়সা সব দিয়েও তাদেরকে সেলুট দেয়, তাদেরকে সম্মান জানায়। তাহলে যখন পরিস্থিতি ওই জায়গায় যায় যে একটা জাতির হাতে গড়া প্রত্যেকটা সেক্টর একটা জাতির সাথে গাদ্দারি করে, বেইমানি করে, এবং বেইমানির পর্যায়টা যদি কতলের পর্যায়ে যায়, কতলের পর্যায়ে যায়, যাদের টাকা খেয়ে আমি বড় হইতেছি, এদের সংসারে একটা ছেলের আয়ের উপরে পুরা পরিবার চলতেছে, এই পরিবার এখন আর রাষ্ট্র দেখে না, রাষ্ট্র দেখে না। আপনি বলবেন দেখে না, না, এদের জন্য যেই বরাদ্দ, এই বরাদ্দ থেকে রাষ্ট্রের লোকেরা খায়, মেম্বার পর্যন্ত, মেম্বারের পরের লোকটা পর্যন্ত খায়। এটা বাংলাদেশের ইতিহাস। এই ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি বরাবর খাওয়ার ক্ষেত্রে হয়তো কম খাক অথবা বেশি খাক। তো আমি যেটা বলতেছি যে একটা ছেলের উপর তার জীবনটা নির্ভর করতো, ওই ছেলেটা গেছে। আবার আপনি যা তাদের জন্য কাজ করবেন ওই রাস্তাটাও বন্ধ, তার সাথে কাজের রাস্তাটা নাই। একটা বোন যখন তার 2টা মেয়ে 3টা মেয়ে নিয়ে দিন আয় না দিন খায় এমন একজন স্বামী নিয়ে জীবন যাপন করত, এখন ওই বোনের কি অবস্থা, আপনি এর কি হালত আল্লাহর কাছে দিবেন? মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। কাতালান নাস পুরা জাতিকে ধ্বংস করার নাম। তো কারণ আপনি একটু সহজভাবে দেখেন, কোরআনের ব্যাখ্যার থেকে একটু আগায় দেখেন। এখন এই বোন এবং এই বাচ্চারা দুনিয়াতে যে বড় হবে, এটার জন্য কি আসলে পুরো জাতির কোনো মাথা ব্যথা আছে? হয়তো দুঃখ আছে, একটু পেরেশান, দুঃখ দিয়ে তার কি আই বোঝায়? কিন্তু এদের জীবনটা কতটা কষ্টের ভিতরে বড় হবে। একবারে অসহায় বাপ মা, যাদের একমাত্র ছেলে, এখন তো মানুষের সন্তান বেশি না, একমাত্র ছেলে এমনি আসছে, বাইরে বেড়াইতে আসছে, গুলি খাইছে, সে গেছে। যার টাকা বড় হইলো ওরা তারা গুলি করে শেষ করে দিছে। এমন একবারে সাধারণ পথিক।
তার সাথে কোনো লেনা পাওনা তার নাই। এখন এই বাবা মার খোঁজ খবর কি আসলে এই পুরা জাতি নিবে? যারা মারছে তারা নিবে? এই যে জাতি একবারে হাসপাতালে মর্গে ঠর্গে জাতির যে করুণ অবস্থা, এদেরকে কি করে মামলার আসামি করা যায় ওটার ফিকির আছে, কিন্তু এদের আসলে বাঁচা মরার যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে কে ফিকির? আপনি একটু চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের হালত নিয়েও চিন্তা করেন। একটু চিন্তা করে দেখেন যে এত অসহায় না যে একটা জাতি রাস্তায় অসহায়, ছাদে অসহায়, ঘরের বাইরে অসহায়, একবারে যার অপরাধ থাকুক চাই না থাকুক, যে কোনো বিনা নির্দোষে একজন অপরাধী, একজনে মারা যাওয়ার পরেও সে অপরাধী, তার পরিবার অপরাধী, কথা বলছেন, একজনে হাসপাতালে যায় অপরাধী। এই যে একটা সিচুয়েশন, একটা অবস্থা একটা জাতির ভিতরে, এটা আসলে কতটা ভয়ঙ্কর অবস্থা, এটা আপনি চিন্তা করেন, একটু চিন্তা করেন, আল্লাহর রাস্তে চিন্তা করেন, মাথা খুলে দেখেন আসলে কি। আমি কিল্লে বললাম যে অনেকে মনে করতে পারে যে বিভিন্ন স্থাপনা ধ্বংস হচ্ছে, কে করছে না করছে আমরা তো কিচ্ছু জানি না, কে করছে না করছে, কে করে কার উপর দোষটা পাইছে আমরা তো জানি না। কারণ বাংলাদেশের রাজনীতি এটাই, একজনে করে আরেকজনের উপরে দোষটা পায়, স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কোনো বিষয় না, এটা একবারেই স্বাভাবিক সিম্পল বিষয়। কারণ আন্দোলনের সাথে যে সমস্ত স্থাপনা ভাঙচুর হয়েছে, এটা কোনো যোগসূত্র নাই, আপনি কোনো যোগসূত্র খুঁজেও পাইবেন না, যোগসূত্র খুঁজে পাইবেন না। হ্যাঁ, হুজুগ পাইতে পারেন, কেউ পরিকল্পিতভাবে আগাইছে, তার সাথে অন্যরা যোগ দিছে, এটা স্বাভাবিক। এটা এই দেশের মানুষের হুজুগের স্বভাবের জন্য এটা খুব স্বাভাবিক এবং সিম্পল একটা বিষয়। একজনে হুজুগে একটা কাজ করছে, আরেকজনে হুজুগে আরেকটা কাজ করছে, একজনে বাসে আগুন দিতে গেছে, আরো 2-4 জন দিতে গেছে, কিন্তু আসলে প্রথম যে ইন্ধনদাতা সে কে? আসে প্রথম যে ভাঙচুর করছে সে কে? এই প্রশ্নের আসলে কিয়ামত পর্যন্ত মাসলা হলেও, এটি আল্লাহর কাছে যাওয়া ছাড়া এই মাসলা হলেও। কারণ আমাদের সিস্টেমটাই এমন, মানুষ অসহায় হইলে যার দ্বারা অসহায় তার কাছেই বিচার চাইতে হয়, তার কাছেই আবদার জানাইতে হয়। যার কাছে তার ছেলে ক্ষতবিক্ষত হয়েছে তাকে সার করে যায়া তার কাছে যা বিচার চাইতে হয়, স্বাভাবিক বিষয়, তার কাছেই তার ধর্ণা দিতে হয়, আবার বিচারিক কার্যক্রমও তার মাধ্যমে সমাধিত হইতে হয়। আর এরা কেউ আল্লাহওয়ালা না, এরা কেউ দিনদার না, এরা স্বার্থান্বেষী। যাদের কাছেই আমরা যাই, যারা করছে কাজ, এরা পরিকল্পিত করছে, এখন এদের কাছেই গেছি সমাধান পাইতে। তো শিয়ালের কাছে যখন কেউ মুরগি দেয়, কি দেয়? আচ্ছা, মুরগির নিরাপত্তা কতটুকু থাকবে বলে? আগে যা ছিল মুরগির নিরাপত্তা, এখন আর কোনো নিরাপত্তা থাকবে না? মুরগিরে ডাকবো, আবার মুরগির সুরে মুরগির বাচ্চারা ডাকবো, সব ডাইকে ডাইকে সব টিরে আরো একসাথে শিয়াল তার খাওয়ার একটা বস্তু বানাইবো কি বানাইবো। আমি বলতেছি হলো বেসিকই মানুষ এটি ভুলে গেছে। এই সিস্টেমটা আপনি বোঝেন, এই সিস্টেমটা বোঝেন, সিস্টেমটা আপনাকে কত অসহায় বানাইছে যে আপনার সামনে আপনার ছেলেকে গুলি করছে, যার গুলিতে আপনার ছেলের নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, ওর কাছেই যাইতে হবে আপনার বিচারের, এরপরে আপনার বিচার নিবে না। আবার কি করব, এটা তদন্ত করব, আবার তদন্ত করে ফলাফল দিব। তা পুরা প্রক্রিয়া যেটার ভিতরে আমরা আবদ্ধ, এই প্রক্রিয়াটা কত বড় জুলমে ভরা, এটা কি আপনি কোনোদিন অনুমান করছেন? আপনার যত তাড়াতাড়ি বোধগম্য হবে, বোধোদয় হবে, তত ভালো। এইটা একটা আমি বলতেছি যে একটা 10 বছরের ছেলে গেছে কোনো কাজ করতে, হঠাৎ রাস্তায় আসতেছে, ওই বেচারা ওই চিটাং রোডে পড়ে রয়েছে, এটা নেওয়ার মতো কেউ নেই। একবারে এত আইডি এনআইডি কত কার্ড মানুষের আছে, স্মার্ট কার্ড সহ, এখন বেওয়ারিশ লাশ দাফন হয়েছে। মনে করেন এই মাসলাগুলি শরীয়তের দিকেও অনেক পেরেশানি, ওটা তো বাদই। এমনও যে একটা মানুষকে না খুঁজে পাইলে তার বিবি কি সিদ্ধান্ত নেবে, তার মা কি সিদ্ধান্ত নেবে? একটা জিনিসে আশা করা, অপেক্ষায় থাকা, ছেলে আমার কাছে আসবে, কিন্তু কবে আসবে এই ছেলে? ওই ছেলে যে একবারে পচা দুর্গন্ধ লাশ হওয়ার পরে আঞ্জুমান মুফিদুল ইসলামের হাতে কবরস্থ হয়েছে, ওটার মা তো জানে না, মা তো বড় অপেক্ষায় আছে, বিবি তো বড় অপেক্ষায় আছে, মেয়েটাকে তো বুঝাইতেছে তোর বাবা আসবে, তুই যা খাইতে চাস তোরে খাওয়াবো।
ছোট বাচ্চা বোঝেন, ওর খেলা খেলতেছে, বাচ্চাটারে বুঝাইতেছে। এই যে করুণ হালতগুলো, এই হালত কি একদিনেই শেষ হয়ে যাব? আর নতুন কি তাদের পাশে কেউ দাঁড়াবার মতো থাকবে? এই নারীর ইজ্জত লুণ্ঠন করার জন্য এই অসভ্য জাতি তৈরি আছে। আবার এই নারীর ঘর থেকে যেই মেয়েটা বড় হবে, এর ইটা লুণ্ঠন করার জন্য সবাই বড় হবে, সবাই বড় হবে। আমরা কোরআনে আয়াত পড়ব, দেখব ওয়াজআলা আহলাহা শিয়া'আন, পরে পড়ব। আপনি দেখেন যে কোরআন আমাদেরকে যে চিত্র দিয়েছে, এই চিত্র আছে না, এই চিত্র আছে না নাই? আপনাকে একটু ভাই বুঝতে হবে। আপনি আপনার অবস্থান থেকেই যেই মানুষগুলো হারাইছে, এরা কারো না কারো আত্মীয়। তো এরা নিজেরা যদি মানে মনে করে যে না এরা আমার আত্মীয়, আমি যদি রুটি খাই তো অর্ধেক রুটি এরা পাবে, এই রুটিটা অর্ধেক রুটি ওই পাবে। আমি যদি খানা খাই অর্ধেক খানা সে পাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মসূচি। কি এর কর্মসূচি? রাসূলুল্লাহ কর্মসূচি। একবারে ইবনে কাসিরের লম্বা ঘটনা আছে। আরস থেকে এক লোক আসছে, ওই লোক উট নিয়ে আসছে, আবু জাহেল উট নিয়ে গেছে। উট নেওয়ার পরে ওই বেটার সাথে জুলুম হয়েছে, টাকা দেয় না। এখন সে কুরাইশের ডাইকা ডাইকে বলছে এটার একটা সমাধান আমাকে করে দাও। তা কুরাইশের লোকরা তো জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেলের দুশমনী আছে। কার আছে? যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দিছে, যাও ওর কাছে এ সমাধান করে দিতে। ভালো নিয়তে দেখা আর খারাপ নিয়তে দেখা। ওই লোক যে আক্ষেপ করে বলছে আমি ভিনদেশী না ইবনুস সাবিল, আমার ইনিয়া মানে আবু জাহেল ঝামেলা করতেছে। আবু জাহেল কয় নাই, আবু জাহেল আসল নাম কইছে। আসল নাম বেশি সুন্দর, এটা বলা ভালো লাগে না। আবু জাহেল আসল নাম কি? আবুল হাকাম। নামটা অনেক সুন্দর, এটা আমার কাছে পছন্দ হয় না যে ওরে আর এই নামে কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যা বলছে আমার এই অবস্থা, বলছে চলো। একবার ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দ্বারা আবু জাহেলের কাছে গেছে। এমন চেহারার ভাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জাহেলের দরজা যখন করান আঘাত করছে, আবু জাহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখা রক্ত শূন্য হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা এই কথা বলছে। চিন্তা করা দরকার বিষয়টা। আবু জাহেল ওই সময় কতটা খরক হস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে, পুরা জাতিকে লেলায় দিছে। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন অসহায়, একটা উটের কারণে অসহায়। আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো আমার সাথে চলো। আবু জাহেল কোরআন আঘাত করছে, শুধু জিজ্ঞাসা করছে তোমার কাছে দেনা পাওনা আছে কি? আবু জাহেল কইছে আছে। এই মুহূর্তে তার দেনা পাওনা পরিশোধ করবি, বাস ফয়সালা। একবার আবু জাহেল কোনো কথা না বইলা সাথে সাথে যত দেনা পাওনা আছে একসাথে দিয়ে দিস। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা আমাদেরকে শুনেছে। তো যাই হোক, আমরা তো ওই নবীর উম্মত। মানে ওই সময়ের হালতটা কতটা পেরেশানি আপনি কল্পনা করেন। তো যাই হোক, আমি বলতেছি একজন মানুষ হাসপাতাল যে অসহায়, রাস্তায় যে অসহায়, ছাদে অসহায়, একজন মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, বাচ্চার নিরাপত্তা নাই, কারো কোনো নিরাপত্তা নাই। কিছু চাটুকার ছাড়া বর্তমানে কারো নিরাপত্তা নাই। কিছু চাটুকারদের নিরাপত্তা আছে, এছাড়া কি নাই, কারো কোনো নিরাপত্তা নেই। একদল চাটুকারদের নিরাপত্তা আছে, এছাড়া কারো কোনো নিরাপত্তা নাই। এইভাবে যখন একটা অবস্থা চলতে থাকে, তখন আপনি একটু চিন্তা করেন যে এই যে যারা অসহায় হলো, যে বৃদ্ধা এখন খানা আয় করার কোনো সুযোগ নেই, এদের পাশে যদি আপনি না দাঁড়ান, আপনারই তো আত্মীয়, আপনারই তো পড়শি, আপনি যদি তাদের ব্যাপারটা নিয়ে ফিকির মানে না করেন, আসলে এই মানব সভ্যতা বেঁচে লাভ কি? বেঁচে লাভ কি? কার জন্য বাঁচবে তার? যাই হোক, যে কথা বলতেছি, শরীয়তের সবচেয়ে বড় বিষয়টা কোনটা? কতল একটা বড় অপরাধ। অপরাধের কোরআন যে এই ভঙ্গিতে ব্যক্ত করছে, ওই ভঙ্গিটা নিয়ে আমি আলোচনা করছি। কোরআন ভঙ্গিটা আলোচনা করছে কি নিয়ে বলেন? ফাকা আন্নামা কতালান নাস জামিআহা। ঠিক একজন মানুষকে বাঁচানো, অন্যভাবে কেউ তাকে মারতেছে, ওটা বাঁচানো। ওমান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাস জামিআহা। একজনকে বাঁচানো মানে পুরা মানুষকে বাঁচানো। যদি
আল্লাহ তাআলা যাকে বাঁচাইতে বলছে এমন লোককে যদি কেউ বাঁচায়, এমন একজনকেও যদি মরতে না দেয়, তাইলে তো পুরা সভ্যতা বাঁচল। এমন একজনকে যদি কেউ মরতে না দেয়, তাহলে তো পুরা সভ্যতা বাঁচে। কথাটা বোঝেন নাই? যদি আমারই কোনো ভাই যাকে মানে যার বেঁচে থাকার শরীয়তে অধিকার দিছে, তাকে যদি আমি মরতে না দেই, তার মানে হলো মানব সভ্যতাকে আমি বাঁচিয়ে দিই, মানুষকে বাঁচায়। যারা বাঁচার অধিকার রাখে তারা বেঁচে গেল। আমার কথাটা মনে হয় বোঝেন না? তারা বেঁচে গেল। আর যদি এমন হয় মরলে মরুক, আমার কি সমস্যা? তাহলে এই বিপদ তোর উপর আইব, এই বিপদ তোর উপর আইব, আজ হোক কাল হোক, ওই বিপদ তোমার উপর আইব, এটা 100%। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, বিপদ তোমার ঘাড়েও আসবে। তো কতলের মতো ভয়াবহ বিষয় যেটা, এর চেয়েও ভয়াবহ বিষয় হলো ফিতনা। এর চেয়ে ভয়াবহ বিষয় কি? ফিতনা। কতল তো একটা মানুষকে যদি ঈমান নিয়ে মারা যায়, তাহলে একটা সফলতার দ্বার প্রান্তে তাকে নিয়ে যায়, নেয় তাকে, শাহাদাতের মর্যাদায় ভূষিত করে তাকে, যদি অন্যায়ভাবে কেউ কাউরে মারে। আর যদি সে ঈমান নিয়ে মারা যায়, সে অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। শর্ত ঈমান থাকতে হবে। আর অন্যায়ভাবে যদি তারে কেউ মারে, কাফেরা মারলে তো শহীদই, এমন যদি মুসলমান সত্যিকারে মুসলমানরা অন্যায়ভাবে মারে, তারপরও শহীদ। আর যদি মুনাফেক গোছের কেউ মারে, ওটা তো কাফের, হয়তো তার ব্যাপারে কুফরির হুকুম লাগানো হয় না, কিন্তু তার প্রাপ্তি আছে। তো ফিতনার ভিতরে যখন মানুষ বড় হয়, তখন মানুষ দ্বীন ঈমান হারায়। তার বেঁচে থাকা আর তার মরে যাওয়া সবই উম্মতের জন্য, তার জন্য, সবার জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। বোঝেন নাই? তাহলে ফিতনার ভিতরে বাচ্চারা বড় হয় কি হয় না? বাচ্চারা কি আখিরাতমুখী জীবন নিয়ে বড় হয়, ঈমান নিয়ে বড় হয়, না দুনিয়ামুখী শিক্ষা নিয়ে বড় হয়? তার ছোটকাল থেকেই তার ইউরোপ আমেরিকার যে সভ্যতা সংস্কৃতি নিয়ে সে বড় হয়। সে গান বাজনার সাথে বড় হয়, সে আড্ডার সাথে বড় হয়। ইউরোপ আমেরিকানরা যা করে এটার সাথে বড় হয়। হারাম মাল খেয়া বড় হয়, হারাম মাল খাওয়ার জন্য বড় হয়, হারাম শিক্ষা নিয়ে বড় হয়, হারাম শিক্ষা শিক্ষিত হয়ে বড় হয়। তো এইভাবে একটা প্রজন্ম তৈরি হয় না? কথা বলেন, আসে না এই অবস্থা বর্তমানে? আছে। ওয়ায়ুহরিমু ফিহাল কাবীর। আর ওই জাতির ভিতরে যারা বড়, এরা বয়োবৃদ্ধ হয়। ওয়ায়ুহরিমু মানে কি হওয়া? বয়োবৃদ্ধ হওয়া, অশীতির পর বৃদ্ধ যারা, অর্থাৎ একবারে চলতে পারে না, হাঁটতে পারে না, মানে 60 বছরের পর থেকে যেই বয়সটা, এরাও বড় হতে থেকে ফিতনার ভিতরে। এরা এটা মাইনা নেয়, শরীয়ত বিরোধী কার্যক্রমগুলো, হারামগুলো এরা মাইনা নেয়। মাইনা নেয় মানে কি? দেখেন, আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে জুলুমের বড় কারণ আছে। যারা জুলুম করবে এদের পরিণতি আমরা আলোচনা ইনশাল্লাহ করব। জুলমের জালেমের পরিণতি আমরা, যেই জুলুম করুক, যখনই যে করুক, এই পরিণতি আপনার জানা থাকা দরকার। আমি বলতেছি, আমাদের ভিতরে যারা এখন সুদ দেওয়ার বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে, হয়েছে কি হয়েছে না? এটা কি জুলুমকে মেনে নেওয়া কি মেনে নেওয়া না? ঘুষের বিষয়টা স্বাভাবিক হয়েছে কি হয়েছে না? তাহলে দুনিয়ার অন্যায় কাজগুলো সব আমাদের ভিতরে এটা সহজ হয়ে গেছে। এখন আর মানে আমরাও পরামর্শ দিতে বাধ্য, ঠিক আছে ওরা কিছু টাকা দিয়ে দে, নালে কোনো কাজ হবে না বাবা, পুলিশে কিছু টাকা দিয়ে দে। এই গতকালকে না কবে জানি আব্দুল কাদের বললো, আমি বললাম বাবা টাকা দে, কোনো সমস্যা হবে না তো, টাকা পয়সা দিলে ওর সাথে ভালো দিয়ে কথা কিনা। আমি সমস্যা গাইরে সমস্যা তো, মানে ওটা ওরা বিস্তারিত কই না, সমস্যা গাইরে সমস্যার বিষয় তো দিলে থাকতেই হবো, নাহলে তো ইমান থেকে আমাদের অবস্থান শেষ। কিন্তু আমি আমার হালত কথা কইতেছি, আপনাদের কতটুক নজরে পড়ে এই বিষয়গুলো, আপনাকে কতটুক পীড়া দেয়, এই বিষয় সহ পৃথিবীতে বাঁচার কতটুক অনুপ্রেরণা আপনার জীবনে জন্ম দেয়, একটু বোঝেন। সুদ নিতেছে আপনি, এটা স্বাভাবিকভাবে নিতেছেন। ঘুষ নিতেছে আপনি স্বাভাবিকভাবে নিতেছেন। আপনি যা করতেছেন জানেন, সুদ দিতে হইব, ঘুষ দিতে হইব, টাকা খাওয়াইতে হইব। একবারে সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন পদওয়ালা, দাড়িওয়ালা সবাই এটা হাসি মুখে মুস্কি হেসে, স্যার আরো অনেক টাকা লাগতো, আমি অল্প টাকা আপনারে করে দিব, করে দিতে আছে। এটা যে একটা জাতির অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওয়াতাত্তাখিদু সুন্নাহ, ওয়াতাত্তাখিদু সুন্নাহ, এটাকে রীতিতে পরিণত করবে তা। এটা তাদের রীতি রেওয়াজ হয়ে যাবে, এটা তাদের আদর্শ হয়ে যাব, জীবনের এটা মানে চালচলনের রীতিনীতিতে রূপান্তরিত হবে। হয়েছে না? কথা বলেন,
হয়েছে না? যত অসভ্যতা, নগ্নতা, হারাম, কথা বোঝেন নাই, সব কিছু হয়ে গেছে এই জাতির ভিতরে। তখন একজন ইমানদারের কি ভয়াবহ অবস্থা কল্পনা করা দরকার। কাইফা বিকুম, কাইফা বিকুম, কি হবে তো? ফাইন গাইয়ারাত ইয়াওমান, যদি এটা পরিবর্তন হয়ে গেল, এ সুন্নাহ কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ শরীয়ত আইল। একদিনের জন্য, আমি এটা উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, একদিনের জন্য প্রতিষ্ঠানগুলো ঘোষণা দিল বোরকা ছাড়া প্রতিষ্ঠানে আসা যাবে না, আসা যাবে না, বোরকা পড়তে হবে, এমন একটা ঘোষণা দিছে। কথা বোঝেন না? অথবা একদিনের জন্য সুদ নেওয়া যাবে না, ঘোষণা দেওয়া হয়েছে। একবারে সবাই সুদের বাইরে, ঘুষের বাইরে চলতেছে। পুরা রাষ্ট্রের কোনো কাঠামো চলবো? চলবো কোনো কাঠামো? আরে কেউ মান্য নেব? দেখেন হাদিস কি বলে, কিলা হাদা মুনকার, এটা ন্যাক্কারজনক, এ সুন্নাহরে অস্বীকার করে বলবো। মানে মুনকার শব্দ এক অর্থ হলো, আমরা মুনকার এমনি পড়লেই যেখানে মাথা এটা যায়, মুনকার মানে অন্যায়, মুনকার মানে খারাপ জিনিস, যেটা মানা যায় না এমন জিনিস। এটা আসলে মুনকারের প্রথম অর্থ না। মুনকারের এটা প্রচলিত অর্থ, মানে অনেকগুলো অর্থের কি একটা অর্থ। মুনকারের প্রথম অর্থ হলো যেটা মেনে নেওয়া যায় না, মানুষ যেটাকে মেনে নেয় না, যেটা দিল থেকে মানুষ মানতে পারে না, দিল থেকে, জবান থেকে, যেটা অস্বীকারের মতো মানুষের কাছে বস্তু, ওটারে কি কয়? মুনকার। বুঝেননি আমার কথা? মুনকির মানে অস্বীকারী, আর মুনকার মানে যেটাকে অস্বীকার করা হয়, যেটাকে মাইনা নেয় না মানুষ। কারণ শরীয়ত গর্হিত কাজ মুসলমান মাইনা নেয় না, এই জন্য হারাম যেটা, এটারে শরীয়তে মুনকার বলে। এটা কোনো মুসলমান মাইনা নিতে পারে না, দিল থেকে মানতে পারে না, জবান থেকে মানতে পারে না, ওটারে মুনকার বলে, ওটা ন্যাক্কারজনক বলে ইমানদাররা। আর বর্তমানে এই শব্দটা ঠিক ব্যবহার হয়েছে, ইমানটা যদি সামনে আসে এটার এই মানুষ কি করব? মুনকার অস্বীকার করবো, এটার মানবো না। তারা বলবো এইভাবে জীবন চলা যায় না, সমাজ চলা যায় না, ব্যাংক চলা যায় না, রাষ্ট্র চলা যায় না, মুআমালা চলে না, ব্যবসা চলে না, কিছুই চলে না। এটাকে বলে মুনকার। ব্যাখ্যাটা বোঝেন নাই? বোঝেন নাই কথাটা? মুনকার কাকে বলে? তাহলে এটা কি আসলে এই সমাজে মানার মতো কোনো বস্তু? কিলা মানে এই অবস্থা কখন হবে জানতে চাওয়া হয়েছে। ওমাতা যালিকা, এটা কবে হবে? এটা সাহাবাদের কাছে দূরবর্তী একটা বিষয় মনে হয়েছে। কি মনে হয়েছে? এটাও কি হইতে পারে? মুসলমান হওয়ার পরেও সুদ মাইনা নিব, ঘুষ মাইনা নিব, অপরাধ মাইনা নিব, দ্বীনের চর্চা থাকবো না, ইমানের চর্চা থাকবো না, দুনিয়ামুখী চিন্তা চেতনা থাকবো, অশ্লীলতা থাকবো, অন্যায় থাকবো, কেউ কাউরে বিনা অপরাধে মারবো, আবার মাইরা বুক ফুলায় করবো, মারছি, এবং পুরো একটা জাতি মিল্লা এই জাতীয় কথা করব। এই যে একটা হালত, এই হালতে কি করা? কখন এই সমস্যা হইল? কালা ইদা কাল্লাত উমানা, যখন আমানতদার যখন কমে যাবে। কারা কমে যাব? আমানতদার থাকবো না। এখন আমানতদার আছে, আমরা ওই দিন এটা বুঝাইছি, সময় যেতেছে। দিনের ক্ষেত্রে আমানত নাই, দুনিয়ার ক্ষেত্রে আমানতদার নাই। দিনের ক্ষেত্রে আমানতদার তো নাই, একবারেই কমে গেছে, হাতে গোনা। দিনটার জন্য, দিনটা যে আমাদের কাছে আমানত, এটা বুঝতে পারলে লোকের সংখ্যা আসেনি। আল্লাহ দিনের জিম্মাদারিকে কি বলছেন? আমানত। তো দিনের জিম্মাদারি পূরণ করে এমন আমানতদার কয়জন আছে? আপনি খুঁজা দেখেন, বাস্তবে খুঁজা কয়জন? তো একবারে সঠিকভাবে যে যতটুক দিনকে বোঝে অতটুক তো তার সামর্থ্য অনুযায়ী তার বিশ্বস্ত লোককে বলা দরকার। কি দরকার? আমি অনেক কায়দা লাগাই করলাম, মানে শর্ত যুক্ত করে আছে এমন আমানতদার। আর দুনিয়ার ক্ষেত্রে আমানতদার আছে। ওয়াকাসুরাত উমারা উকুম, নেতার সংখ্যা বাড়বে। কার সংখ্যা বাড়বে? আসেনি নেতার সংখ্যা, বাড়ছে না কমছে? এটা আপনারা বুঝে নিন। ওয়াকিল্লাত ফুকাহা উকুম, তোমাদের ভিতরে দিন বুঝনেওয়ালা লোকের সংখ্যা একেবারেই নগণ্য, সংখ্যা একেবারেই কম, কমে যাবে। ওয়াকাসুরাত কুররা উকুম, এটা আওয়াম মজলিসে আমি এত বিস্তারিত কওয়াটা মুনাসিব কিনা। কুররা কারে কয়? আরবিতে কুররা বলা হয় যারা কেরাতের ব্যাপারে পারদর্শী। আমাদের দেশে যারা নুরানিতে কারি সাহেব পড়ায় এদেরকে কুররা আরবিতে বলে না,
ওলামায়ে কেরাম আছেন এবং বিশেষ করে ওস্তাদ জিও আছে, যারা মানে আমাদের দেশে এবং আমরা আশা করি বিশ্বে যারা হাওয়ালা হওয়ার যোগ্য। কি হওয়ার যোগ্য? হাওয়ালা। হাওয়ালা আবার কোন শব্দ করলাম? সূত্র হওয়ার যোগ্য। কি হওয়ার যোগ্য? সূত্র হওয়ার। কুররা বলে যে কেরাতের ব্যাপারে পারদর্শী। কেরাতের ব্যাপারে কি? কারি আব্দুল বাসেত, এটা ঠিক আছে, ওর সব কেরাতের সনদ ছিল। এইভাবে যারা কারি, বাংলাদেশের কারি আর আসল কারি কিনা এক না। কারি মানে কেরাতের ব্যাপারে মজবুত, কিভাবে কোরআন পড়তে হবে, কোন লাহানে পড়তে হবে, কি করতে হইব না করতে হইব, সব কিছু যার নলেজে আছে। কথা বোঝেন নাই? বর্তমানে বাংলাদেশে এই জাতীয় কেরাতের চর্চা বহু বড় বড় আধুনিক এবং এটা কি কয় মডেল মাদ্রাসা, মডেল হেফজোখানার মানে দিন দিন এটার বাড়ছে, সংখ্যা বাড়তেছে। ওয়া কাসুরাত কুররাও, কুররারা বাইরে যাব। কারা বাইরে যাব? মানুষের একটা স্বপ্ন, ওর ছেলে বিশ্ব জয় করবে। বুঝেন না? বিশ্ব জয় করলে কেরাতে পারদর্শী হইতে, যে কোনো কেরাত নিয়ে বিশ্ব কি করা যায় না? জয় করা যায় না। যায়? আমরা বলি রেলি হাফেজ, মানে কোনখানে কি আছে না আছে, গুন্না মদ টান টুন কি এডি, মানে মোটামুটি ওর যখন মন চায় টানতাছে 3 আলিফ রে 33 আলিফ এটা টানতাছে, এটারে করে রেলি হাফেজ। এই যুগ না এখন যুগে সব কিছু জানে, একবারে কোরআন নখদর। আমগো একবারে সেগুল হাদিসরা যা জানতো না, এখন বাচ্চারা ওই কেরাতের ব্যাপারে এত পারদর্শী। আমার কথা বুঝতে কষ্ট হইতেছে। এদের সংখ্যা বেড়ে যাব, দিন বুঝতে হলে লোকের সংখ্যা কমে যাবে। দিন বুঝবো, দিন মানুষে বুঝাইবো না। আর মানুষ আল্লাহর দিনকে পাওয়ার জন্য দিন শিখবে না। আল্লাহর দিনকে পাওয়ার জন্য কি শিখবে না? দিন শিখেও। এটাও আমরা এখানে বিস্তারিত আলোচনা করাটা মুনাসিব না। আর দুনিয়াকে মানুষ তালাশ করবে আখিরাতের আমলের দ্বারা, কিসের দ্বারা? কাজটা ভালো, কিন্তু তার উদ্দেশ্য কি তালাশ করা? এই সমস্ত লোকের সংখ্যা অভাব না। তাহলে হাদিস থেকে এটা ফিতনার যুগ, এই কথা বোঝা গেল কি গেল না? এটা ক্লিয়ার কিনা? ফিতনার ভিতরে সবচেয়ে বড় ফিতনা হলো আপনি ভালো করে বুঝবেন, যখন একটা জাতির জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা বিঘ্নিত হয়। তাহলে সবচেয়ে বড় ফিতনা কি ভাই? কথা বলে না। জান মাল ইজ্জত আবরু, শুধু হত্যা না, একটা মানুষের কোনো কিছুর নিরাপত্তা নেই। একটা হত্যা হয়ে গেছে এতটুক না, বললাম না হাসপাতালেও চিকিৎসা নেই। এরা বাঁচবে কেমনে? জীবন ধারণের ব্যবস্থা নেই, এরা বাঁচার মতো সুযোগও নেই। গুলি খেয়েও আসামি, এমন লোক আসে না নাই? এই যে পেরেশানি মানুষের ভিতরে, মানুষের কোনো নিরাপত্তা নাই। চলেন আমরা কোরআনের আয়াত থেকে আগে জালেমদের যেই বৈশিষ্ট্য পাওয়া যায় এবং বর্তমানে এবং আরো যতদিন দুনিয়া থাকবো জালেমদের বৈশিষ্ট্য একই। আল্লাহ তাআলা এগুলো আসলে বর্ণনা করেন হলো কোরআনে বর্ণনা করেন একটা ঘটনা আকারে, কিন্তু ভালো করে কোরআনে যারা মনে করে এটা ফেরাউনের সাথে গেছে গা, এটা আর পরবর্তীতে এটা না, এটা আগের গল্প। তাহলে আসলে ওদের জন্য আমরা যেটা বলবো, তোমাদের কোরআন চর্চা অল্প, তোমাদের কোরআন চলবা কি, কোরআন তোমার বুঝে ধরে। কোরআনে তো এই ঘটনাই বেশি। তো কোরআন যদি ফেরাউনের গল্প শোনানোর জন্য হয়, তো কোরআন আমার জীবনকে গড়বে কি করে? কোরআন আমার দ্বীন ঈমানকে গড়বে কি করে? কোরআন যে যুগের সমস্যার সব সমাধান দিবে কি করে? ওটাই কোরআন গল্প আকারে আমাদের সামনে পেশ করছে। কি আকারে? গল্প আকারে। আল্লাহ তাআলা কোরআনে যে কথা বলতেছেন একটু আমরা পড়ি, আপনি মিলাইতে পারবেন। দেখেন হালাতগুলো এক কিনা ভিন্ন, আপনি সিদ্ধান্ত নিয়েন। এরপরে আপনার দিলের ভিতরে আপনার ঈমানের ব্যাপারে ফয়সালা করেন। আমরা একটু কোরআন থেকে কিছু আয়াত আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। আল্লাহ 3 জনের আলোচনা করছে। কয়জনের? কারুন, ফিরআউন, হামান। এদের আল্লাহ তাআলা করছে। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত।
মুসা আলাইহিস সালাম তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন তাদের কাছে আনছে, বিধানাবলী তাদের কাছে আনছে, শরীয়ত তাদের কাছে আনছে। কে আনছেন? আচ্ছা, মুসা আলাইহিস সালাম যেই শরীয়ত আনছেন এবং যেটা সুস্পষ্ট, এর চেয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন আর দ্বীন আমাদের সামনে আনছেন, এটা বেশি স্পষ্ট না কম স্পষ্ট? একটু আমাকে বলতে হবে, একটু বুঝতে শিখেন। আয়াতগুলো আনছে আল্লাহ, ওই ঘটনায় শেষ করে দিয়েছে না। মুসা আলাইহিস সালাম তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আনছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছেন সেটা হলো তারাকতুকুম আলা মিল্লাতিল বাইযা। একবারে এত স্বচ্ছ সাদা, যেটার ব্যাপারে কোনো কি নাই, কোনো ধরনের দাগ যার ভিতরে নাই, এটা কি কয়? লাইলুহা এক বর্ণনা আছে কানাহারিহা, আরেক বর্ণনা আছে লাইলুহা ওয়ানাহারুহা সাওয়াউন। এই দিনের মানে দিন রাত্রে সবসময় এটা উজ্জ্বল। তার মানে হলো, আপনি একটু ভালো করে বুঝেন, মুসা আলাইহিস সালাম জালেমদের কাছে, অপরাধীদের কাছে যে সুস্পষ্ট বাইয়িনাত নিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আনছেন এর চেয়ে আরো স্পষ্ট কি স্পষ্ট না? বিশেষ করে যেই কোরআন এই ঘটনা বয়ান করতেছেন, এই কোরআন তো মুবায়্যিনাত মুফাসসালাত। এই কোরআন কি মুবায়্যিনাত মুফাসসালাত, নিজেই সবকিছু সুস্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরে। এটা কোরআনের বৈশিষ্ট্য। যাই হোক, তাহলে ওই যুগের জালেমদের কাছে মুসা আলাইহিস সালাম যে সুস্পষ্ট বাইয়িনাত নিয়ে আসছেন, এই যুগে যারা জুলুম করে তাদের কাছে এর চেয়েও বেশি সুস্পষ্ট নিদর্শন আছে। আছে না নাই? ফাস্তাকবারু ফিল আরদ, ফাস্তাকবারু ফিল আরদ। তারা কি করছে? জমিনে তাদের বাহাদুরি দেখাইছে, তাদের শক্তি প্রয়োগ করছে। সেটা কথায়, সেটা কাজে, সেটা আচরণে, সেটা উচ্চারণে। একটা ফাস্তাকবারু ফিল আরদ, এটা এমনি আমরা সহজ সরল অনুবাদ করে হলো জমিনে তারা অহংকার করছে। না রে ভাই, অহংকার শুধু আপনি যেটা বোঝেন এটা এক কিসিম কি ফল হ্যায় जो হিন্দুস্তান में मिलती है, এই জাতীয় বিষয়, এটা কারো ভিতরে নাই এমন বিষয়। এক নম্বর হলো আল্লাহর বিরুদ্ধাচরণ করা। কি করা? আল্লাহ যেই মানুষের যে অধিকার দিছে, আল্লাহর যে অধিকার দিছে, এটাকে লঙ্ঘন করা। জমিনে, জমিনের বাসীর হককে নষ্ট করা। তারা তাদের শক্তি ক্ষমতা, এই বল প্রয়োগ, এটা পৃথিবীতে এটা তারা করছে। এরপর আল্লাহ কি বলছেন কথাটা বুঝেন। তাহলে বর্তমান না, এটা কি শুধু ফেরাউন হামান আর নমরুদ দেখাইছে, আর অন্য যুগের কোন জালেমরা এটা দেখায় নাই? দেখে নাই? আমার সাথে কথা বলেন, কোনটা একটু বোঝেন। তাহলে শক্তি দেখানো, দাপট দেখানো, ফাস্তাকবারু ফিল আরদ মানে কি দেখানো? দাপট দেখানো, অন্যায়টা ন্যায় হিসাবে তুলে ধরা, সত্যটাকে অস্বীকার করা, বাস্তবটাকে অস্বীকার করা, দিনকে অবজ্ঞা করা, মানুষকে, মানুষের অধিকারকে দলিত মলিত করা। এটারে এই সবগুলো অর্থ লুকে আছে কোন শব্দের ভিতরে? ফাস্তাকবারু ফিল আরদ, এই শব্দের ভিতরে। এই কথা বুঝতেছেন কি? আল্লাহ এদের ঘটনা শুনাইছে, ফাস্তাকবারু ফিল আরদ। এরা তাদের দাপট দেখাইছে, শক্তি দেখাইছে, ক্ষমতা দেখাইছে, অন্যায়টাকে ন্যায় বলছে, অসত্যকে সত্য বলছে, সত্যকে তারা সবসময় দাবায় রাখছে। এটা ছিল কার বৈশিষ্ট্য? কারুন, হামান, ফেরাউন। আর যুগে যুগে কারুন, হামান, ফেরাউন জন্ম নিবে এবং তাদের অবস্থা এর চেয়েও আরো ভয়াবহ হবে। কারণ তাদের অবস্থা কোরআনের বিরুদ্ধে। বুঝাই তো যায় তাদের অবস্থান আরো ভয়ঙ্কর। বুঝা যায় কি যায় না? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওমা কানু সাবিকিন, কেউ আমার শাস্তি এড়াইতে পারে নাই। কেউ আমার শাস্তি কি করতে পারে নাই? এড়াইতে পারে নাই। এই কথা ভালো করে বুঝতে হবে। আমরা আসলে আল্লাহর ব্যাপারে নিরাশ হয়ে যাই। আমরা কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলছিলাম, এমনি ছাত্রদের নিয়ে।
যে আমরা আল্লাহর ব্যাপারে নিরাশ হয়ে যাই, আমরা জাহেরিভাবে পেরেশান হয়ে যাই, কারণ আমাদের ভরসা থাকে জাহেরি আসবাব উপায় উপকরণের উপরে। আমরা চিন্তা করি যে জালেমগো মনে হয় মানে সমাধানের একমাত্র রাস্তা হলো মানুষই এটা সমাধান করবে। না, যখন মানুষ পারবে না তখন জালেমদেরকে কে পাকড়াও করবে? এই প্রশ্নের উত্তর একটু পরে আপনি দেখেন, আপনি একটু পরে আয়াত পড়লেই দেখবেন উত্তর কি। আসলে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে নষ্ট হয়ে গেছে, মানে জালেম এবং মাজলুম দোনো দলের আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমরা প্রথমে জালেমদেরকে নিয়ে আলোচনা করবো, এরপর মাজলুমদেরকে নিয়ে আলোচনা করব আল্লাহ তৌফিক দিলে। জালেমদের তো আল্লাহর সাথে সম্পর্ক নাই, ফাস্তাকবারু ফিল আরদ, এই শব্দ আল্লাহ তাআলা শয়তানের সাথে ব্যবহার করছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আছে না? এই শব্দ আল্লাহ জালেমদের জন্য ব্যবহার করছে, তার মানে আল্লাহর সাথে এদের সম্পর্ক নাই, এরা আল্লাহর থেকে বিতাড়িত। কিন্তু এরা ওয়ামা কানু সাবিকিন, আল্লাহর শাস্তি এরা এড়াইতে পারে নাই, কোনো জালেম পারবে না, এটা ইমানদারের বিশ্বাস থাকতে হবে। ইমানদার বাচুক মরুক এটা নিয়েই মরতে হবে। ইমানদারের ভিতরে জন্ম যেন না নেয়, না জালেমরা কে সরাইব, জালেমরা আবার কেউ সরাইতে পারবো না, এ আর জীবনও সরব না। জালেমদের ব্যাপারে এই ধারণা তৈরি হয় কি হয় না? আল্লাহ বলতেছেন না, ফেরাউনি নিজের শাস্তি এড়াইতে পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই, তো যুগে যুগে কোনো জালেম পারবে না। এটা ইমানদারের দিলে থাকতে। ইমানদার বাহ্যিক অবস্থা দেখে নিরাশ হয়ে যায়। কি হয়ে যায়? না, বাহ্যিক অবস্থা আপনার যে করণীয় ওটা আপনাকে ঠিক করতে হবে। আপনি কি পারেন ওটা আমি বলছি। আপনি অর্ধেক রুটি খেলে আর অর্ধেক রুটি যেন আপনার পড়শি পায়, আপনার আত্মীয় যেন পায়, এটা আপনার করণীয়। আপনার নিরাশ হওয়া করণীয় না, আল্লাহর কাজ আল্লাহ করবে। কারণ আল্লাহ বলছে পৃথিবীর কোনো জালেমই শাস্তি এড়াইতে পারে নাই, এটা আল্লাহর ঘোষণা। এই কথা আমার আপনার বিশ্বাস করতে হবে। এরপরে মানে আপনি কিছু করবেন বিষয়টা এমন না, আপনি না পারলেও আল্লাহ বলছেন ফেরাউনের সাথে পারার মতো শক্তি বনি ইসরায়েলের ছিল। আরে কথা কয় না, হামানের সাথে পারার ক্ষমতা বনি ইসরায়েলের ছিল, নমরুদের সাথে পারার ক্ষমতা বনি ইসরায়েল ছিল। তাহলে ওই যুগের বনি ইসরায়েলদের ভিতরে এই তিনজনের ভিতরে লড়ার শক্তি ছিল না? ওই যুগে যারা আহলে কিতাবী ছিল, দ্বীন ঈমান মান্য ছিল, তাদের ভিতরেও কি ছিল না? এদের সাথে লড়ার ক্ষমতা ছিল না। তো এই যুগেও নাই, ওই যুগেও ছিল না। স্বাভাবিক বিষয়, ঘটনা প্রবাহ এক না ভিন্ন, এক বৈশিষ্ট্য এক, লড়ার ক্ষমতা নাই, লড়ার ক্ষমতা নাই, আসলেই তো নাই। একজন যদি অস্ত্রধারী হয় এবং শুধু অস্ত্র নেয়, এরপরে মানে তার হাতে সব ক্ষমতা থাকে, আর হাজার লক্ষ যদি অস্ত্র ছাড়া হয়, লাভ কি? এটা মানুষ কিনলে জানি এটারে আমরা আলোচনা করি সংঘর্ষ কর। সংঘর্ষ কাকে বলে? দুইটা দল যদি সমান সমান হয়, সমান সমানের কোনো মাসলা আছে? যুগে যুগে জুলমের বিরুদ্ধে এই যে যারা মানে যখনই মাঠে নামছে নিরস্ত্রভাবে, এটা আবার সংঘর্ষ কিসে? এটা তো সংঘর্ষ না। এখানে দুই পক্ষ তো সমান না, একজন আরেকজনের সাথে সংঘর্ষ করার মতো যোগ্যতা তো থাকতে। যদি কই যে বাচ্চাদের খেলনা লঞ্চ আছে না, আগে আমগো ছোটকালে দেখতাম যে আমরা নদীতে ছেড়ে দিতাম, ওটার ভিতরে একটু তেল দিয়ে ওটা চলতো, দেখছেন নি লঞ্চ? এটা চলতো, আওয়াজ হইতো, 10 টাকা করে আমার বড় ভাই গো কিনা দিতাম, আমরা ওটারে চালাইতাম। কারণ এটার সাথে মনে করেন মানে পৃথিবীর একটা বড় জাহাজের বাড়ি লাগছে, তখন আপনি এটা দিবেন যে খেলনার ওইটা বাদ দিয়া মাঝখানে আপনি বলবেন যে 10 টাকা দামি লঞ্চের সাথে পৃথিবীর এই আমেরিকার যে বড় এয়ারক্রাফট আছে না, বড় বড় যুদ্ধ জাহাজ, এটার সাথে সংঘর্ষ বেঁধেছে। এমনই ঘটনা আমগো যেইভাবে বুঝা ওইভাবেই বুঝি, একটা সংঘর্ষ যাচ্ছে। এটা আবার কিসের সংঘর্ষ রে বাবা? এটা তো সংঘর্ষ না, এটা সংঘর্ষ হওয়ার মতো মাসলা না। এরা সংঘর্ষের উপযুক্তই না, আপনি এদেরকে সংঘর্ষ করতে পারে এটা মনে করলেন কেন? কোরআন না বুঝার কারণে। যাই হোক, আমরা যেটা বলতেছি এটা সংঘর্ষ না, এটা হলো আপনি বলতে পারেন এটা যদি দিনের জন্য হইতো তাহলে হয়তো এটার নাম হয়তো মানে ইস্তেশাদি হামলা হইতো। কি হামলা? ইস্তেশাদি হামলা। দিনের জন্য তারা কি করছে? নিজের জীবনকে বিলীন করে দিছে। এটা হয়তো কি হইতো না, এটার নাম কি হইতো? ইস্তেশাদি হামলা। আমি যা পারি অতটুক দিয়েই আগাইছি,
আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে আমি আগাইছি। যাই হোক, আমি যেটা বলতেছি, যখন মানুষের সামর্থ্য থাকে না, বাহ্যিকভাবে পারার কথা না, ওই জাতি পারেও নাই বনে ইসরায়েল। দ্বিতীয় আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো ওই যুগের বনে ইসরায়েলও কোয়ালিটি সম্পন্ন ছিল না। তাদের উপর যে মানে ফেরাউন, নমরুদ, এরা যে চাপছে, এরা চাপার কারণ ওরাও অপরাধে যুক্ত ছিল। আমরা ওই অপরাধের তালিকাও কোরআন থেকে দেখাবো, ওই অপরাধ আমাদের ভিতরে আছে। তাহলে ফেরাউন তাদের উপর জুলুম করছে, হামান জুলুম করছে, কারণ জুলুম করছে। এই জুলুমের কারণ কারা ছিল? বনে ইসরায়েল ছিল। কিন্তু তারপরও আল্লাহ জালেমদেরকে কি করছে? খতম করছে। যদিও আল্লাহ এদেরকে দিয়ে এদেরকে শায়েস্তা করছে, শায়েস্তার একটা কারণ থাকে হলো, যারা দ্বীন ইমানের দাবি করে, এদের দাবিটাকে আল্লাহ পরখ করতে চায় এবং চায় যে এই অবস্থায় জানি অন্ততপক্ষে দুনিয়াতে নির্যাতিত হয়েও যদি মুসলমানরা মারা যায়, তাহলে ওর জন্য জানি আখিরাতের রাস্তাটা উন্মুক্ত হয়। এটা একটা কারণের ভিত্তিতে একটা উল্লেখযোগ্য কারণ। যাই হোক, আমি যেটা বলতেছি, বর্তমান সমাজে আমাদের ভিতরে যত অবক্ষয় আছে, এই অবক্ষয় ওই যুগে বনি ইসরায়েলেরও ছিল। ওই যুগের কাদের ছিল? তা নিরাশ হওয়ার কোনো ঘটনা ঘটে নাই। আল্লাহ তাআলা পাকড়াও করতে পারে, ওই রব এখনো আছে। যেই রব, বনি ইসরায়েল তো আরো অসহায় ছিল, আরো কি ছিল? অসহায় ছিল। এখন তো দুই একটা কথা বলতে পারে, ওই সময় দুই একটা কথা বলার মতো কি ছিল না? হিম্মত বনি ইসরায়েলের ছিল। কথা বনি ইসরায়েল যা কইতো, ওটা মুসা আলাইহিস সালাম রে কইতো। ক্বালু উযিনা মিন ক্বাবলি মা জিতানা ওয়া মিন বাদি মা, কি জানি আসায়, ক্বালু উযিনা, পরে না একজনের, আচ্ছা আসে, তুমি আসার আগে পরে সবসময় তো আমাদেরকে নির্যাতনই করা হয়েছে, আমরা নির্যাতিতই ছিলাম। কারে কইছে? মুসা আলাইহিস সালাম, ফেরাউন কিছু করে। যাই হোক, আমি যে কথা বলতেছি, এই যে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের ভিতরে অবক্ষয় থাকার পরেও আমরা যদি মুনিবের সাথে সম্পর্ক মজবুত করতে পারি, মুনিব আমাদেরকে এই ঘোষণা শুনাইতেছেন, ফাকুল্লান আখাদনা বিযামবি, আমি প্রত্যেককে তার অপরাধের কারণে পাকড়াও করছি। কে কয়? আমি করছি পাকড়াও, আমি করব পাকড়াও। তাহলে আল্লাহর কাছে তো এই মাসলা কইতে হইব না? কইতে হইব না? পাকড়াওকারী আল্লাহ আছে না নাই? এজন্য আমাদের যদি এই ধারণা না, এদের কোনো কিছুই হইব না, মানে আমাদের পুরা ভরসা, ইমান সবকিছু হলো কার উপরে? জুলুমের মানে জাতাকাতলে পিষ্ট হইয়া যখন ফায়সালা করার মালিকের কাছে ফায়সালা আমরা দায়ের করতাম, যিনি ফায়সালাকারী, ওটা না করে আমরা যদি নিরাশ হই, মালিক থেকে সরে যায়, মালিকের কাছে বিচার না করি, তাহলে কেমনে হবে? মালিক বলতেছে ফাকুল্লান আখাজনা বিযামবি, আমি প্রত্যেককে তার অপরাধের কারণে পাকড়াও করছি, আমি এখনো আছি। এটা আমাদেরকে শুনেছি। এরপরে আল্লাহ কারে কোন কোন ভাবে পাকড়াও করছে উদাহরণ দিয়ে বুঝাইছে। ওই যুগে এটাই ছিল উদাহরণ। কারণ আল্লাহ তাআলা যে ঘটনাগুলো বলেন, এই ঘটনা বলেন আগে যেই ঘটনা ঘটছে এটা দিয়ে উপমা পেশ করেন। আমরা যেমন উদাহরণ দেই, ধরে নাও যদি নদীগুলো একবারে পানি শূন্য হয়ে গেছে, ওইখানে পুরা জমিনের মালিক তুমি হয়ে গেছো, এই জাতীয় উদাহরণ কোরআন দেয়। কোরআন উদাহরণ দেয় যেটা বাস্তব এবং প্র্যাকটিক্যাল ঘটছে ওইটা। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আল্লাহ তাআলা কারো কাছে, আল্লাহ বলতেছেন প্রস্তর সহ আল্লাহ তাআলা তাদের কাছে, যাদের কাছে ঝটিকা বাতাস প্রেরণ করছে। ঝড়, যে ঝড় কি, ঝড়ের ভিতরে পাহাড় ছিল, মানে পাহাড় না, সরি পাথর, সরি কইলাম, আফওয়ান, অভ্যাস মানুষের সাথে বলতে। মানে এদেরকে আমি এমন বাতাস দিছি, যেই বাতাসের ভিতরে কি ছিল? প্রস্তর ছিল, পাথরের ছিল। এইভাবে ওদেরকে কারো কারো এইভাবে আমি মারছি। অমিনহুম মান আখাযাতহুস সাইহা, মানে কোনো ভয়ঙ্কর, এটারে মহানাদ, ভয়ঙ্কর কোনো আওয়াজ একবারে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাদেরকে আমি জমিনে ধসা দিছি। অমিনহুম মান আগরাকনা, কেউরে আমি ডুবায় মারছি। তার মানে আল্লাহ তাআলা আগের যুগে তাদের জন্য যে আচরণ করছেন, এটা উদাহরণ। এই যুগে আল্লাহ তাআলা জালেমদের জন্য যেটা মুনাসিব ওটাই করবেন, এটাই আল্লাহর ফয়সালা। আপনার আল্লাহর সাথে কথা বলতে হবে। আমরা এখন সব প্রতিকার আমরাই করে হালাইতে চাই, আল্লাহর কাছ থেকে প্রতিকার চাই না। ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহকে জুলুমের, আমি আমার একটা ভাবার্থ তর্জমা করি।
আমি জুলুমের সূচনা করি নাই, ওরাই জুলুমের সূচনা করছে। জুলুমের সূচনা আমি করি নাই, আমি কারো প্রতি জুলুম করি না, আমি জুলুমকে প্রতিহত করি। কেউ যদি জুলুম করে আর সে যদি হেদায়েতের পথে না আসে, তখন আমি তাদেরকে অবশ্যই সাজা দিই। যখন জালেমরা জুলুম থেকে না ফিরে, এই অপরাধের আসল দায়ভার জালেমদেরই। ওমা কান আল্লাহ, আল্লাহ জুলুম করতে চান নাই, আল্লাহ বুঝাইতেছেন আমি তো ওদেরকে ছাড় দিয়েছি। জালেমদেরকে আল্লাহ ছাড় দেয়, আয়াত থেকে এটা বোঝা যায় কি যায় না? একটার পর একটা আল্লাহ ছাড় দিছে, একটার পর একটা ছাড় হয়, ছাড়কে নেয় নাই, ওই ছাড়কে মনে করছে, মানে মানুষের অসহায়ত্ব মনে করে জালেম মনে করছে ওর দাম্ভিকতা আরো বাড়ছে, ওর মিথ্যা আরো বাড়ছে, ওর অপপ্রচার আরো বাড়ছে, ওর দাম্ভিকতা আরো বাড়ছে। বাস ওয়া উমলি লাকুম ইন্না কাইদি মাতিন, আমি ওর সুযোগ দেই, ওই মনে করে বাস আরেকটু আগায়, আরেকটু আগায়, আরেকটু আগায়। কথা বুঝেন নাই? এইভাবে সুযোগ দেয়। একবারে সুতার ভিতরে মাছ ধরা গেছে, বড় মাছ, এটা তো জালেম, বোঝেন না? এটা পেটটা হয় না, এটারে একটু রশি ঢিল দিতে হয়। এরপরে আল্লাহ তাআলা এটারে এমন ভাবে ধরে, এটা ছড়তে পারে না, কারণ ছোট মাছ বড়শি থেকে ছড়তে পারে, বড় মাছ ছড়তে পারে না। এটা জানেন কিনা আপনারা? কে জানে? বড় মাছ ছড়তে পারে না, ছোট মাছ ছড়তে পারে। এই যে বড় বড় সমুদ্রের মাছগুলি ধরে না, একবারে এক একটা 200, 400, 500, এটি ছড়তে পারে না, কারণ এটির জন্য যে রশি বানাইছে ওরা আর যে বড়শি বানাইছে, এটা জীবনও চলব, এটার কাছে হয় ধরা খাইতে। কিন্তু ছোট মাছ, পুঁটি মাছ টান দিবেন 2-4টা এমনি ছুটে যাবে। কথা বোঝেন নাই? এটা একটু সময় নিয়ে ধরতে হয় বড় মাছটারে, এটারে তো একটু সুযোগ দিতেই হয়। ওরা যদি মনে করে না আমি আগেই মুক্ত স্বাধীন, মুক্ত স্বাধীনতা আরো বাড়ছে, এজন্য ওর যদি দৌরাত্ম আরো বাড়ে, ওমা কান আল্লাহু লিয়াসলিমা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াসলিমুন, ওরা জুলুম নিজেদের উপর চাপায় নিছে, এই ফলাফলদের ভোগ করতে হবে। এই আয়াত যাওয়ার পরে আরো ঘটনা, অনেকগুলো ঘটনা আল্লাহ একসাথে আইনা এরপরে বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আমি মানুষের কল্যাণার্থে এই সমস্ত উপমা পেশ করি মানুষের কাছে, এই ঘটনাগুলো উপমা হিসাবে পেশ করি। এটা যারা আমাকে চিনে, আমাকে জানে, যারা জানে আমার ব্যাপারে, আর যারা আমার ব্যাপারে বদগুমানি হয় জানবো না, যে আমারে জানে, যে আমারে চিনে, যার আমার পরিচয় আছে, সে জানে যে আল্লাহর এখানে কোনো কারিশমা আছে। কারণ ঘটনা ঘটার পরে আপনার এই ঘটনা মানা, যে ঘটনা আসলে এইভাবেই ঘটার ছিল, ঘটনা আসলে কি ছিল, এইভাবেই ঘটা ছিল। জালেমরা জুলুম করবে, জুলুমের সুযোগ পাবে, মাজলুম হবে। আল্লাহ আসলে কিয়ামতের দিন জালেম গো শুধু অল্প সাজা দিতে চায় না, কথা বলে নাই, অল্প সাজা দিতে চায়। কারণ এক একটা অপরাধী এত বড় অপরাধ, যেটার জন্য মানুষের কতদিন জাহান্নামে থাকতে হইব কোনো হিসাব নাই। একজনকে কতল করলে কত বড় অপরাধ, যেটার জন্য কতদিন জাহান্নামে জানাই নাই। কিন্তু যখন জালেম তার দাম্ভিকতা বাড়ায়া একের পর এক মানুষের জুলুম করতে থাকে, কিয়ামতের দিন জালেম দাঁড়াইব, ওই কত মানুষের ইজ্জত নষ্ট করছে, সম্পদ নষ্ট করছে, পরিবার নষ্ট করছে, সন্তান নষ্ট করছে, কত মানুষকে যে সে মারছে, কত মানুষ তার জীবন জীবিকার পেরেশানিতে ছিল, আল্লাহরে ডাকতে পারে নাই। কিয়ামতের দিন সব কিছু খুইলা একবারে সব আল্লাহর সামনে এই জালেমকে আল্লাহ দাঁড় করায় দিব, আর সবাই মিলে আল্লাহর কাছে বলবো, যেদিন আর তার পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ। ওরা একবার যদি একটা দিয়ে শেষ করে দেয়, তো একটা দিয়ে শেষ করলে এই জালেমের কি হইব, কি সৎকার হইব? এটা একজনের হত্যার তো প্রতিশোধ হইব না। একজনকে যত অসহায়ভাবে মারছে, ওর টাকা খাইয়া মারছে, একজনে মারার মতো হয় যদি মরে, তা কি হয়েছে ওর? ওইটা কোনো ওর ই হয়েছে, ওই পাইছে বদলা, ওই পাইছে বদলা। ও তো হাজারো লক্ষ মানুষের ইজ্জত নষ্ট করছে, মাল নষ্ট করছে, জীবন নষ্ট করছে, পরিবার নষ্ট করছে, বিবি নষ্ট করছে, আর সব কিছু নষ্ট করছে। ওর তো বড় জায়গায় ওর পাকড়াও আছে। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা, এতক্ষণ আল্লাহ ঘটনা বয়ান করে আমাদেরকে বলতেছে নাদরিবুহা লিন্নাসের আসল প্রেক্ষাপট হলো আমরা উম্মতে মুহাম্মাদি। এই আমি তোগুলোকে কইতেছি, তোদের সাথে আমার সম্পর্ক আছে, নাহলে কোরআনে এই ঘটনার কোনো নাই, এমনি আলোচনা নাই। আলোচনা কিসের জন্য? ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যে তার এলেমকে কাজে লাগাইছে আমাকে চিনার জন্য, আমার সুন্নাহ যে খুঁজা পাইছে আমি কি করি না করি। কারণ আল্লাহর যা ঘটনা এখন ঘটতেছে, এই ঘটনাগুলো তকদিরে লিপিবদ্ধ আছে না নাই, এটার পরিণতি আছে না নাই। আপনি নিরাশ হয়ে যান কেন? আপনি আল্লাহরে বলেন ফয়সালা হবেই, হইছে, এটাই চূড়ান্ত কথা। যখন মানুষ পারে না,
তখন ফাকুল্লান আখাজনা বিদাম্বি, ফাকুল্লান শব্দ সব জালেম, সব জালেম, একজনও বাদ পড়ে নাই যাদেরকে আমি পাকড়াও করি নাই। এই কথা দিলে বসাই ফাকুল্লান এ শব্দ যারা আরবি জানে এদেরকে জিজ্ঞাসা, আমার ভুল হইলে না হয় ভুল হইল। ফাকুল্লান মানে কি? কেউ বাদ পড়তে পারে ফাকুল্লান? আলিফ লামও নাই, এখানে কিচ্ছু নাই যে বাদ পড়ার মতো কোনো মানে অবকাশই নাই। ফাকুল্লান এদের প্রত্যেককেই আমি পাকড়াও করছি, আমি পাকড়াও করি, পাকড়াও করছি, আল্লাহ তাআলা করবেনই তাদেরকে পাকড়াও। পাকড়াওয়ের ধরন কারো দুনিয়ায় হতে পারে, কারো আখিরাতে হতে পারে। মুহতাঈনা মুকনাই আছে আয়াত কোরআন ছিল, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা। তাহলে আমাদেরকে নিরাশ হওয়ার মতো কিছু আছে, কিন্তু আমাদের সংশোধন দরকার আছে। আমরা অন্যায়কে মাইনা নিছি, আমরা জুলুমকে মাইনা নিছি। একবারে হাসি মুখে আমরাও সুদ দিয়াহি, ঘুষ দিয়াহি, হাসি মুখে একটা ড্যান্স দিয়া দেই, আবার ওই ড্যান্সটা মোবাইলে ছেড়ে দেই। তে আমার ড্যান্সটা যেই মোবাইলে আইছে, ওই ড্যান্সটা কিন্তু ওই মোবাইলে আমার মৃত্যুর ছবিও আসছে। দুই ছবি মিলানো দরকার আছে। আমি নগ্ন অবস্থায়, আল্লাহর বিরোধী অবস্থায় আমি ফেসবুকে একবারে লাইক শেয়ার কমেন্ট আমি যেটা দিছি, এটা আছে না ফেসবুকে সংরক্ষিত। কিছুদিন পরে ফেসবুকে আমার মৃত্যু আছে। তাহলে আসলে ওমা কান আল্লাহু লিয়াজলিমাহুম, এটার ভিতরে এই ব্যক্তিও পড়ব, কথা বোঝেন তো ওর জুলুমের সাক্ষী তো ওর ফেসবুকে আগের স্ট্যাটাস। আর বিশ্বাস করেন আমার কথা। তা আমাদেরকে আমাদের জুলুম, আমরা যে জুলুম করতেছি, এই জুলুম থেকে ফিরে আসতে হবে কি হবে না? ফিরে আসতে হবে। এরপরে মুআমালা আল্লাহর কাছে হাওলা করতে হবে, আমাদের জীবনকে বদলাইতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যেই জাতি ইস্তেগফার করে, আল্লাহর দিকে ফিরে আসে, নিজের ব্যাপারে গুনার তার অনুশোচনা থাকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে, আল্লাহ ওই জাতিরে সাজা দিবেন, সাজা দিবেন না, ওই জাতিরে মাফ করে দিবেন। তাইলে আমাদের যারা দ্বীন ঈমান দাবিদার, আমরা আমাদের গুনার ব্যাপারে অনুশোচনা করা দরকার কি দরকার? এমন যেন না হয় ফেসবুকে আমার ওই অবস্থা আইছে, যে অবস্থাগুলো আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। এরপরে আমার মৃত্যু যদি আসে, ঈমান নিয়ে মারা যায়, হতে পারে আল্লাহ মাফ করে দিব, আবার পাকড়াওয়ের সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? তাহলে আমাকে যেই কাজটা করতে হবে, সেটা জালেমকে তো আল্লাহ তাআলা আসলেই ধরবেনই, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু মাজলুম তার ঈমান নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারে, এবং মাজলুম আল্লাহর কাছে তার চাওয়াটা যেন ইস্তেগফারের সাথে করতে পারে, এই বিষয়ের নিশ্চয়তা দিতে হবে। এই বিষয়ের নিশ্চয়তা দিলে আপনার জন্য আল্লাহর পক্ষে ফায়সালার দ্বার উন্মুক্ত। ফায়সালা কেমনে হয় আল্লাহর কাছ থেকে, এটা কেউ জানেও না, এটা কেউ বোঝেও না। একবারে স্বাভাবিক অবস্থায় বিষয়টারে মানুষ জটিল মনে করে, বাস্তবে কত উন্নত হয় ফায়সালা। আসলে কোরআনের আয়াত পড়া শুরু করলে আমি কত আয়াত জমা করছি ভাবছি। আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়েছে, তো সামনে আরো আয়াত নিয়ে কথা বলতে আমাদের বিষয় বুঝতে হবে। তো যে কথা বলতেছি, প্রথমে মানুষ মনে করে এটা ধ্বংস, এটা আসলে ধ্বংস না। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনা, ধ্বংস নাই। ঈমানদারদের ধ্বংস বলতে কিছু নেই। ঈমানদারদের ধ্বংস যেটা বাহ্যিক, ওটা ঈমানদারের জন্য সবচেয়ে আরামদায়ক কিছু, ওটা জালেমের জন্য ধ্বংস, ঈমানদারদের জন্য ধ্বংসে কোনো মাসলা নেই। আমরা আমাদের এক সাথীর গল্প করি, সঙ্গত কারণে নাম বলতে পারবো না। আমাদের এক সাথী মানে দুবাইতে এক ইউনিভার্সিটিতে পড়তো, মানে আল্লাহর ফায়সালা বুঝানোর জন্য ভর্তি হয়েছে, পড়বো 4 বছরে পড়বো, তো ওটারে কমাইয়া আরো অল্প বছরে নিয়ে আসছে। কথা বোঝেন, একটা নিয়ত করছে। যাই হোক, তো ওই বেচারা দুবাইতে যাওয়ার পরে দেখে এখানে আর ইউরোপ কোনো ব্যবধান নেই, এখানেও ছেলে মেয়েরা বোঝেন নাই, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বিয়ের আগেও করতে পারে। এই জন্য বেচারায় দ্বীন ঈমান বাঁচানোর জন্য বাস বেচারায় ওটারে কোনো রকম মাটি দেওয়া ওখান থেকে পড়ছে। বাহ্যিকভাবে এটার কারণে হয়তো বাড়িতে অনেকের সাথে যোগাযোগ করতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই কিছু, কিন্তু তার দ্বীন ঈমানকে সামনে নিয়ে বাহ্যিক লস, বাহ্যিক ক্ষতি, বাহ্যিক পেরেশানি, কার কাছে কি জবাব দিব, এমন একটা মনোভাব নিয়ে পড়ছে। কথা বোঝেন? যাই হোক, দিন গেছে, রাত্র গেছে, মাস গেছে, সপ্তাহ গেছে, বেশ কিছু সময়ের পর হঠাৎ দুবাইতে একটা ঘটনা ঘটছে। ওই আরব শাসক ফেরাউনের চেয়ে অনেক ভয়ঙ্কর। এর ভিতরে যদি আপনারা সন্দেহ মনে করেন, অগ্রে যদি এই যুগের ফেরাউন আর ওই যুগের ফেরাউন দুইটা একসাথে জমা হয়, ফেরাউন কব কই,
আমি তো মরার সময় ইমানের কথা কইছিলাম, আমি তো মুসা হারুন করে সুযোগ দিছিলাম, এদের তো কোনো নাই। এরপরে আমারে তোমরা ফেরাউন মনে করো, এদেরকে কাফের বলতে তোমরা দ্বিধাবোধ করো। তা চিন্তা করে দেখো আসলে কে ফেরাউন। ফেরাউনরা এই যুগে আইলে ওরা অনেক ক্ষেত্রে মুন্সিফ হইত। আমি আয়াত দেখাবো, ওরা অনেক ক্ষেত্রে কি হইতো, মুন্সিফ, একবারে ইনসাফ। এটা আপনি কল্পনা করতে পারবেন। আমরা ওই ফেরাউনের কথা কোরআনে আইলেই যেন মনে না করি ফেরাউন মানে মিশরে, না, ফেরাউনরা আল্লাহ নিদর্শন হিসেবে রাখছে। এটা হলো আধুনিক ফেরাউনদেরকে বুঝানোর জন্য। অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, এই ফেরাউনকে আল্লাহ রাখছে কেন? এই আধুনিক ফেরাউনদেরকে বুঝানোর জন্য। ওই ফেরাউন আর এই ফেরাউনের আচরণ দেখো, তোমরা উত্তর পাইবে। কোরআন কি বলছে এটা জ্বলন্ত, মানে কোরআনের সাথে কথা বলতে হবে। মানে সহজ কথা কি, এই যে একটা আয়াত আছে না, ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, কোরআন তো তোমার কথা বলে, আমার কথা বলে কি বলে না। যাই হোক, যেই কথা বলতেছিলাম ওই ছেলেটা আয় পড়ছে। যাই হোক, ওখানে মানে ছাত্রদের পক্ষে ওই ইউনিভার্সিটির ছাত্ররা আরো অনেকেই নামছে, কেউ যাবজ্জীবন, কেউ সর্বনিম্ন 10 বছর জেল হয়ে গেছে। তাও একটু প্রতিবাদ জানাই থেকে একটু নামছে মাঠে। কয় বছর জেল হয়ে গেছে। আর যদি দুবাই রাষ্ট্রের বিরুদ্ধে তো কোনো কিছু যদি কইতো, এটা ছাত্রদের পক্ষে একটা, সারা বিশ্বের এটার প্রতি একটা সহমর্মিতা। কারণ ওই ছেলে কিন্তু দিন ইমান বাঁচানোর জন্য চলে আসে, কিন্তু আল্লাহ ওরাই বাঁচায় দিয়েছে। আল্লাহ কারে বাঁচায় দিয়েছে? এগুলো আমাদের সামনের ঘটনা। এই ঘটনাগুলো ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যে আল্লাহরে চিনে ওই বসবো ঘটনার ভিতরে কত কিছু লুকায় আছে। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিম। আল্লাহ আমাদেরকে দিনকে বোঝার তৌফিক দান করে, দিন আর ইমান নিয়ে চলার তৌফিক দান করে। ভাই কথা বুঝছেন? অগোছালো কিছু কথা, পেরেশানির কিছু কথা এইভাবে বলছি। অত বেশি অগোছালো হওয়ার তো সুযোগ নেই। বেশি অগোছালো ছিল মনে হয় না ছিল। আচ্ছা, আল্লাহ আমাদেরকে দিনকে বুঝার তৌফিক দান করে। সত্যিকারে আল্লাহর ব্যাপারে হুসতে যান এবং আল্লাহর কাছে ফায়সালা দায়ের করা। এ আয়াত পড়া আর দিলে মজা পাওয়া। ফাকুল্লান আখাজনা বিজামবি, ফাকুল্লান আখাজনা বিজামবি, এদের প্রত্যেককে আমি পাকড়াও করছি। ঘটনা কারে শোনা? আমারে শুনেছি।